সো হ্যালো গাইস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকক্ষণ ধরেই অনেক রান্নার ভিডিও শেয়ার করছি। তো আজকে ভাবি যে একটা কিছু ভালো থাকার টিপস দেব। তো এবার সবার মনে একটা প্রশ্ন আসবে যে ভালো থাকার টিপসটা আমি দিচ্ছি কীভাবে। আমি হঠাৎ করে রান্নার ভিডিও দিতে দিতে কীভাবে ভালো থাকার টিপসটা দিচ্ছি বা কী করে, এটা সবার মাথাতে হঠাৎ করে ক্লিক করতেই পারে। তো অ্যাকচুয়ালি আমি যে ভালো থাকার টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে আমি নিজের লাইফ থেকে বলা যেতে পারে অনেকটা এক্সপিরিয়েন্স নিয়ে এবং কি বলবো, সেখান থেকেই ফিল করে আজকে আমি সবার সাথে শেয়ার করতে চাই সেই অ্যাডভাইসটা। অবশ্যই যেতে এটা এটা কিন্তু একটা কি বলবো, একটা নোট টাইপের, যে যারা চাইবে অবশ্যই তারা কিন্তু ফলো করবেন বা করো। এটাতে কিন্তু সবাইকেই যে সেমভাবে ফলো করতে হবে এটা কিন্তু কোনো কথাই নয়। তো এবার আসি যে টিপসটা কী নিয়ে। অবশ্যই আমি বেশি দেরি না করে টিপসটার মধ্যে চলে যাব। তো টিপসটা মেনলি বেসিক্যালি হচ্ছে একটা মানুষের জীবন নিয়ে আর কি। জীবনে নানান দিন নানান রকম ঘটনা ঘটতেই থাকে সমানে, ভালো মন্দ সব নিয়েই মানুষের জীবন চলে আর কি। তো এটা দিয়ে তো কোনো সন্দেহই নেই। তো ওইটার মধ্যেই ভালো খারাপ যে সবার যে চলছে সেটার মধ্যে কিন্তু টিপসটা সেটা রিলেটেড। এবার প্রশ্ন আসবে যে টিপসটা সেটা কি করে রিলেটেড। সবার লাইফেই তো ভালো যেরকম সময়টা আসে, খারাপ সময়টাও থাকে। এবার অনেকের মনে হয় যে খারাপ সময়টা বোধহয় জীবনের বেশিক্ষণ ধরে সময় থাকছে আর ভালো সময়টা বোধহয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো এই ধারণা যাদের মনের মধ্যে চলে বা চলছে সেটা কিন্তু একদমই ভুল ধারণা। কেন বলে দিচ্ছি, কারণ মানুষের এটা একটা নিয়ম বলা যেতে পারে। যেমন ঋতু ঋতু কিন্তু, যদিও একটা ঋতু হয়তো কারোর বেশি ভালো লাগে, একটা ঋতু কম ভালো লাগে, এরকম হতে পারে, কিন্তু ঋতুর কিন্তু একটা ফিক্সড আসার টাইম আছে যেরকম। তো মানুষের জীবনটা কিন্তু এরকম ঋতুর মতো, যে জিনিসটা থাকলে ওটা কখনো ওরকম হয় না যে ইকুয়াল নয়। তো ভালোটাও যেরকম যতক্ষণ থাকে, খারাপটাও ঠিক ততটাই থাকে। এটা যদি কেউ মনে করে যে না, খারাপটা বোধহয় আমার বেশি হচ্ছে আর ভালোটা বোধহয় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ভালো সময়, এটা কিন্তু ভুল। তো এবার আসি মূল বক্তব্যে, যে তাড়াতাড়ি বেশি টাইম না ওয়েস্ট করে এবার মূল বক্তব্যে বলিয়ে দিই, সবার সাথে শেয়ার করি যে কী তাহলে আমি বলতে চাইছি জীবনের টিপসটা। তো বেসিক্যালি যেটা বলতে চাইছি যে মানুষের খারাপ ভালো সময় কিন্তু সবসময় থাকে। এটা কিন্তু কেউ আমিও কিন্তু এই জিনিসটাকে কি বলবো, অ্যাভয়েড করে চলতে পারবো না, বা কোনো মানুষই হয়তো মনে হয় না এটাকে অ্যাভয়েড করে চলতে পারছে। তো কেউই পারছে না। তো সবার কিন্তু সিমিলারভাবেই ভালো খারাপটা কিন্তু ভালো মন্দ মিশিয়েই চলছে। এবার যাই হোক, সময় নষ্ট না করে তখন থেকে আমি বলছি, অবশ্যই যারা দেখছেন বা দেখছে সবাই অধীর হাত করে যে কী বলবো ভালো টিপসটা। তো আমি বলবো যে মানুষের জীবনটা, আমি জানি না পর জন্মের আবার যে লাইফ ফিরে আসতে পারে, পরজন্ম যেটা বলা হয়, তো সেটা আদৌ তার কোনো অস্তিত্ব আছে কি নেই আমি জানি না। তো অনেকে বলে যে হ্যাঁ আছে, আবার জন্ম হতে পারে। কিন্তু আবার এটাও শোনা যায় যে যারা মানুষ হয়ে একবার জন্মে গেছে তারা আর মনুষ্য জন্ম পাবে না, এটাই লাস্ট লাইফ। আমি এটাতেই বিশ্বাস করি যে মানুষ হয়ে যখন একবার জন্মে গেছি, তো লাইফটাকে কিন্তু এনজয় করো, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, প্রত্যেকটা মোমেন্ট কিন্তু এনজয় করো। এবার প্রশ্ন হবে যে কিভাবে এনজয় করো খারাপের মধ্যে। তো খারাপ ভালো সেটা যাই হয়ে থাক না কেন, এনজয় করার কিন্তু রাস্তা একটাই। সেটা কি? আশা করি প্রত্যেকে সেটা জানো, সবাই জানে যে রাস্তাটা কি। রাস্তাটা হচ্ছে নিজেকে ভালো রাখার উপায়। অবশ্যই অন্যের কথা ভাববে, ডেফিনেটলি। এটা তো যে তোমরা কি বলবো, সমাজে বাস করি, একবারে সেলফিশ হতে বলছি না, ডেফিনেটলি কি বলবো, অন্যের কথা ভাববে। তার আগে প্রায়োরিটিটা তুমি তোমার নিজেকে দাও, বা আপনি আপনার নিজেকে দিন। এবং সেই টাইমটাতে নিজে ভাবুন যে আপনি কিসে ভালো থাকেন। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অন্যের ভালো ভাবার আগেও ভাবুন যে আপনার নিজের কিসের ভালো লাগে।
এই অ্যান্সারটা যদি আপনি কোনোদিন খুঁজে বার করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনোভাবেই এবং কোনো পরিস্থিতিতেই মনে হবে না যে খারাপ সময় আসছে। এবার এই ভালো লাগাটার মধ্যে অনেক কিছু ইনক্লুডেড, অবশ্যই সেটা সবার পার্সোনাল চয়েস, অবভিয়াসলি যে সে কিসে ভালো থাকে। কারোর হয়তো ছবি এঁকে সে আনন্দ পায়, কারোর আবৃত্তি এঁকে সে ভালো থাকে, কেউ কারোর সাথে দুটো কথা বলে ভালো থাকে, কেউ কারোর সাথে ঘুরতে গিয়ে ভালো থাকতে পারে, কেউ বন্ধুদের সাথে হ্যাং আউট করে ভালো থাকতে পারে, কেউ ফ্যামিলিকে নিয়েই হয়তো ভালো থাকে, তার সাথেই হয়তো কিছু টাইম স্পেন্ড করতে চাইছে। তো যেটাই করতে চাইছেন না কেন সেটাতেই একদম ফোকাস করুন, বেশি করে যে টাইমটা আপনি মনে করছেন যে এখন আপনি ওভারকাম করতে পারবেন না, মানে সেই সো কল্ড মন্দ বা খারাপ সময়টার কথা। এবার আমি যে কথাটা বলবো সবাইকে, যে সবসময় যে খারাপ সময়তেই নিজের যে ভালো লাগা সেটাই করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, এটা আপনি সব সময় করবেন। তাহলে কি হবে, এই যে ভালো খারাপ, এই যে মাঝখানে একটা ব্যারিয়ার চলে এসছে যে লাইফে এই টাইমটা খুব বাজে যাচ্ছে, এই টাইমটা খুব ভালো যাচ্ছে, এই ফিলিংসটা কিন্তু তখন আর তাহলে আসবে না। কারণ আপনি কিসে এনগেজ থাকেন, নিজেকে ভালো রাখার উদ্দেশ্যে। কেউ হয়তো শপিং করে ভালো থাকে, যেটা আমি বেসিক্যালি জিনিসপত্র কেনা কাটার মাধ্যমে থাকি আমি ভালো। তো হ্যাঁ, ডেফিনেটলি বন্ধু বান্ধবদের সাথে দেখা করেও আমি ভালো থাকি। তো আমার যেটা কেনাকাটা, শপিং, এইসবের উপর ন্যাক আছে আমার। তো যার যেরকম ভালো লাগে, তো সে যদি সারাটা বছর, সে যতদিন পৃথিবীতে রয়েছে, বাস করছে মানুষ হয়ে, স্পেশালি মানুষ হয়ে, তার ভালো লাগাটার ওপর বা আপনি বা তোমাদের ভালো লাগাটাকে কিন্তু প্রায়োরিটি দাও। যেটা ভালো লাগছে কারোর কথা না ভেবে না শুনে যদি সেই কাজটাতে ফোকাস করো, তোমাদের বা আপনাদের কোনো সময় কিন্তু মনে হবে না যে এই টাইমটা আমি এখন বাজে ফেজে যাচ্ছি, কিংবা এই কারণে। কারণ তুমি খুশি, সেজন্য যেহেতু তুমি নিজে খুশি, সে কারণে তোমার যে বাজে সময়, যেটা সোকল লোকে বলছে বা তোমার মনে হচ্ছে যেটা এখন বাজে সময় যাচ্ছে, এই ফিলিংসটা আসবেই না। কারণ তুমি নিজেকে অন্য কোনো কাজ দিয়ে, যেটা তোমারই ভালো লাগে, সেটা দিয়ে তুমি তোমার নিজেকে এনগেজ রেখেছো অলওয়েজ। কথাটা ভাবো লজিক্যালি। আমি যেটা বললাম, আমি যেটা বিশ্বাস করি, আমি অবশ্যই সেই থট প্রসেসটা শেয়ার করছি। এর মানে এটা নয় যে আমারটাই একদম কি বলবো ঠিক। যদি কারোর ভালো লেগে থাকে তারা ডেফিনেটলি ফলো করবে, যারা ভালো লাগবে না তারা করবে না। বাট এটা আমার মনে হয় যে নিজেকে এনগেজ রাখাটা খুব দরকার, এবং সেটা অবশ্যই ভালো লাগার মাধ্যমে। কী করতে ভালো লাগে, এই প্রশ্নটা সবাই নিজেকে একদম করে ফেলবেন, যে কী করতে ভালো লাগে আমার। মানে ছবি আঁকতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, কী করতে ভালো লাগে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই নিজেকে করুন বা করে ফেলো। যদি এখনও অবধি সেভাবে না ভেবে থাকো, ডেফিনেটলি করা উচিত। তাহলে কোনোদিন নিজের ডিমোটিভেটেড হবে না, ডিমোটিভেশন ব্যাপারটাই আসবে না, কারোর দরকার নেই লাইফে। তুমি নিজে একজন অ্যাডাল্ট পার্সন, তুমি বাচ্চা তো নও, তো কারোর নির্ভরশীলতার তো কোনো দরকার নেই। তুমি নিজে কীভাবে ভালো থাকবে এটা নিয়ে তো কারোর উপর নির্ভরশীলতার মনে হয় না দরকার আছে। তো যেটা যেভাবে ভালো থাকা যায় সেভাবেই ভালো থাকো, সেটা যেভাবেই হোক না কেন, সেটা সেই রাস্তাটা নিজেকেই ডিসাইড করতে হবে। সেটা আমি ডিসাইড করে দেওয়ার কেউ নই। আমি রাস্তা দেখাতে পারি ভিডিও মাধ্যমে, বাট ডিসাইড তো নিজেকেই করতে হবে, ডিসিশন নিজেকেই নিতে হবে। কারণ সবার ভালো লাগার মিনস আলাদা, ওয়ে আলাদা। তো সেই জন্য এইটা নিয়ে ভাবলাম সবার থেকে শেয়ার করে দিই। শুধু রান্না নিয়ে আমি সীমাবদ্ধ থাকতে চাই না, কারণ রান্না আমি অনেক ধরনের অ্যাক্টিভিটিস করি, লাইক রান্না তো দেখাচ্ছি, তার সাথে সাথে মনে হয় এই জিনিসগুলো মানে জীবনে এত কিছু চলে সারা দিন সারা সময়। তো মনে হয় যে এই টিপসগুলো অনেকেরই কাজে আসতে পারে, বিকজ এই টিপসগুলো খুব ছোটোখাটো টিপস, মানে বিশাল কিছু যে মানে বলছি তা নয়, বাট করে একবার দেখতে পারো বা দেখতে পারেন, ডেফিনেটলি আপনারা কিন্তু উপকৃত হবেন। মানে যারা খুব ডিস্টার্ব ফিল করেন, যে কোনো কারণ হতে পারে, কারো শারীরিক সমস্যা হতে পারে যার জন্য খুব ডিস্টার্ব আছে, বা অন্য যে কোনো কারণ হতে পারে, যেগুলো অবাঞ্ছিত কারণ হতে পারে, যেগুলো হয়তো সবার সমক্ষে আনা যাচ্ছে না, এরকম কোনো কারণ হতে পারে। সেটা যা কিছুই হয়ে থাকুক না কেন, বাট তার মধ্যেও সবসময় চেষ্টা এই কাজটাই করে যাবেন যে আপনার কি ভালো লাগে বা তোমাদের কি ভালো লাগে, সেই কাজটা যতটা পারছো, যতটা পার্সেন্টেজ করে উঠতে পারছো, সেইটার দিকে ফোকাস দাও। তাহলে কি হবে, এই ফিলিংটা আসবেই না যে এই সময়টা হচ্ছে
খারাপ আর এই সময়টা আমার ভালো ছিল। কারণ কোনো কিচ্ছু পাস্টের ওপর ডিপেন্ড করে না, প্রেজেন্টে যা আছে সেটাই কিন্তু সত্যি। এটা সবসময় মাথায় রাখবেন। ফিউচারে কি হবে সেটা কেউ জানি না, সেটা বিধাতা লিখে দিয়েছে। যারা নাস্তিক লোকজন তারা আজকে আমাকে মারতে আসবে ছুটে, বাট এটা ট্রু, এটা কিন্তু সত্যি কথা। বিধাতা কিন্তু অলরেডি লিখে দিয়েছে ফিউচারে কি হবে। পাস্টেরটা যেটা হয়ে গেছে সেটা তোমরা অলরেডি লিখে ফেলেছো, সেটা কেউ চেঞ্জ করতে পারবে না। প্রেজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেইখানে বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট, সেটার ভালো হওয়াটা দরকার। তো সব কিছু জিনিসগুলো লিঙ্ক আপ। তো প্রেজেন্টে কীভাবে ভালো থাকবো, যেটা আমার করতে ভালো লাগে, সিম্পল অ্যান্সার। তো কারোর কথা না ভেবে না শুনে, অত কারোর কথা মানে শুনে, আমি বলবো লাইফটাতে তোমার লাইফ, ফার্স্ট অফ অল তোমার লাইফ, তোমার জীবন, তুমি কীভাবে ড্রাইভ করবে ডিসিশন তোমার বা আপনাদের হবে, অন্য কারোর কিন্তু নয়। অবশ্যই সেটা সৎ পথে হতে হবে, এটা আমি বলবো। অসৎ পথে তো নিশ্চয়ই কোনো মহৎ কাজ হয় না, এটা অনেকেই বলে গেছে। তো এটা আমি বিশ্বাস করি, অবশ্যই সেটা সৎ পথে এবং নিজের ভালো লাগাটা কখনো অসৎ হয় না, এটা আমি জানি। তো যাই হোক, আজকে এটাই একটা তুলে ধরার কথা ছিল, যারা দেখবেন তাদের ব্যাপারে কী ভিউজ, যদি পারেন কমেন্ট সেকশনে জানাবেন। এটা আমার ভিউজ, ডেফিনেটলি এটা আমার ভিউজ, এবং আমি এটা মনে করি যে এটা ট্রু। এটা ট্রু, এটা করলে কিন্তু অনেক হ্যাপি থাকা যায়। তো ডেফিনেটলি এটা ট্রাই করুন। সমস্ত খারাপের মতো চেষ্টা করবেন কোয়েশ্চেন করতে যে আমি কিসে ভালো থাকি। তো নমস্কার, আজকের মতো এখানে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার। তার জন্য কিন্তু করতে হবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নাহলে কিন্তু কন্টেন্ট মিস হয়ে যেতে পারে, তার জন্য। আদার্স আর কিচ্ছু নয়। ডেফিনেটলি আমার ভিউজ বাড়বে, সমস্ত কিছু হবে আমার, আমি জানি। তারপরেও কিন্তু আপনাদের কন্টেন্ট মিস হবে। তো সমস্তটাই আপনাদের সমস্ত ইচ্ছা যে কি করবেন। আমার বলার কথা আমি অবশ্যই আপনাদের বলবো যে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকের মতো বাই, দেখা হবে নেক্সট ভিডিও। আর আজকে আমি কিন্তু সুন্দর একটা ডিশ দিয়েছি চ্যানেলে, একটা ব্রেকফাস্টের ডিশ। ডেফিনেটলি সবাই দেখবেন, ট্রাই করবেন, জানাবেন যে কেমন হলো। একদম ইউনিক টাইপের, মানে আমি তো কোনোদিন করিনি, এটা এই ফার্স্ট টাইম একবার ভাবলাম ট্রাই করে দেখি। তো অবশ্যই জানাবেন কেমন হলো। আজকের মতো বাই।